লেকের পাশটাতে না মানে কি বলবো, এত ঠান্ডা, কনকনে ঠান্ডা। মুর্শিদাবাদ বাড়ি বললেন, সেখান থেকে ছেড়ে এত দূরে এখানে ব্যবসা করছেন, মানে চলে ঠিকঠাক? ঠিকঠাক চলে। কিরকম ইনকাম হয় এরকম? কম করে 60,000। কম। এখানে খেতে দিচ্ছে আর সব মাছ কটা এখানে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকের ব্লগ ভিডিওটা স্টার্ট করছি কাঠগোদাম স্টেশন থেকে। আসলে আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে লখনৌ থেকে রাতে ট্রেন আছে। তো রাতে লখনৌ থেকে কাঠগোদাম পর্যন্ত ট্রেন ছিল। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30 মতন হবে, আমাদের নামিয়ে দিয়েছে স্টেশনে। এখান থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছি। এখানে মানে যদি পার্সোনাল বুক করা হয় 4 সিটার গাড়িগুলো, তো 800 টাকা করে ভাড়া নিচ্ছে। একদম নৈনি লেক পর্যন্ত নিয়ে যাবে, মানে হোটেল পর্যন্ত। আর আমরা এরকম গাড়িতে যাচ্ছিলাম না, আমরা শেয়ারের গাড়ি খুঁজছিলাম। শেয়ারে হলে কি হয়, ভাড়াটা একটু কম হয়, 4 জনের পার হেড 200 টাকা করে 800 টাকা হয়। আর পার্সোনাল গাড়ি বুক করলে কি হতো, সঙ্গে সঙ্গে নিয়ে চলে যেত, আমাদের হয়তো 5-10 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। এটাই আর কি। আর এই যে দেখো কাঠগোদাম স্টেশন, প্রচুর ঠান্ডা এখানে। এসিতে এলাম, সেখানে একরকম ঠান্ডা, আবার এখানে অন্য প্রচুর ঠান্ডা, কনকনে ঠান্ডা। যাই হোক, আমাদের আরও দুজনকে, হ্যাঁ হাওয়ার জন্য ঠান্ডাটা বেশি, গাড়ির মধ্যে একটু কম লাগছে। তো আমাদের আরও দুজনকে পেয়ে গেছে, এই যে 4 জনে মিলে যাবো এখন নৈনিতাল। স্টেশন থেকেই একটা এরকম ভিউ, তো ওখানটায় দেখানো হয়নি, এখানটায় দেখালাম তোমাদেরকে। একদম পাশেই আছি স্টেশনে, খুব সুন্দর, প্রথম থেকেই পাহাড় দেখা যাচ্ছে। কাঠগোদাম স্টেশন থেকে নৈনি লেক পর্যন্ত ওখানেই মেনলি হোটেলগুলো আছে। তো ওখানে ডিস্টেন্স প্রায় 45 মিনিট সময় লেগেছিলো আমাদের গাড়ি করে যেতে। আর এখানে তো ট্রেন থেকে নেমে থেকে এত ঠান্ডা, আমি কথা পর্যন্ত বলতে পারছি না। আর এত ঠান্ডা, মানে হাত পা কাজই করছে না মনে হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আসলে এসিতে ছিলাম, এসির মধ্যে একরকম লাগছিল, বাইরে বেরিয়ে না একদম কনকনে ঠান্ডা যাকে বলে, মানে পারছিলাম না সহ্য করতে। তবে এত সুন্দর দৃশ্যটা ছিল, মানে অকল্পনীয়। আমি সত্যিই ভাবিনি এতটা সুন্দর লাগবে। ভীষণ সুন্দর, নীল আকাশ, সাথে পাহাড়। তো আমরা এখন নৈনিতালে এসে গেছি, কিন্তু আমাদের সাথে যারা শেয়ারে ছিল তারা এখানে রুম নিয়ে নিল, পেয়ে গেছে। তো আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি। এখানে রুমের ভাড়া প্রায় 800-1000 এরকম। তো আমরা নৈনিতালের একদম নৈনি লেকের সামনে এসেছি, এখানেই হোটেল নেওয়ার ইচ্ছা আছে, এবার দেখা যাক কতটা কি হয়। এই যে দেখো নৈনি লেকটা, এখানেও প্রচুর হোটেল আছে, কিন্তু এখানে হয়তো ভাড়া তো অবশ্যই এখানে বেশি হবে। তো আমরা এই গাড়ি করে এলাম, নাম্বারটা এখানেই দেওয়া আছে। তো আমাদেরকে বলছিল নাম্বারটা ছবি তুলে রাখতে, আবার ফেরার দিন ফোন করলে আবার এসে যাবে, এরকমটা বলছিল। আমাদের সাথে যারা ছিল তারা একটু আগের দিকে ঘর নিয়েছে, মানে রুমটা নিয়েছে। ওদের পার ডে ভাড়া ছিল প্রায় 2000 করে। তো আমাদের একটু ইচ্ছা ছিল যে লেকের সাইডে, মানে লেকের সামনে আর কি থাকবো, যাতে লেক ভিউ পাওয়া যায়, যার জন্য একটু সামনের দিকে এসে দেখছে। তো যাই হোক, দেখো সামনের একটা রুম দেখেছিল, এখানে রুমটা না লেক ভিউটা সেরকমভাবে ছিল না, যেহেতু সামনে শুকনো গাছপালা এইসব কিছু আছে না, যার জন্য লেকটা একদমই দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে। তবে তোমাদেরকে বলবো একটু এদিক ওদিক দেখবে, ভালো রুম পেয়ে যাবে। এখানে অনেক রুম আছে, একটু উপর দিকে উঠলেই পাওয়া যায়। তো আমরা নিচের দিকে প্রথম দেখছিলাম, যেহেতু আগে থেকে এটা বুক করা ছিল না, এখানে এসেই দেখতে হয়েছিল। এখানে মারাত্মক রকমের ঠান্ডা, পুরো কনকন করছে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, মানে হাত পা একদম কাজ করছে না, এরকম লাগছে। তো ওখানে দেখো রুম পছন্দ হয়নি, তোমাদের তো আগেই বললাম লেক ভিউটা সেরকমভাবে দেখা যাচ্ছিল না বলে। আর একজনের সাথে যাচ্ছে এখন আরও রুম দেখতে। তো আমি লেকের সামনে দাঁড়িয়েই ছিলাম, বেশ ভালো লাগছিল। আর প্রচণ্ড ঠান্ডা, তোমাদেরকে বলছিলাম প্রচণ্ড ঠান্ডা, সত্যিই থাকা যাচ্ছে না। আর লাগেজ নিয়ে তো এত তো ঘুরতেও পারবে না আমাকে নিয়ে, যার জন্য আমাকে এখানে রেখে যাচ্ছে। লাগেজপত্র নিয়ে আমি লেকের ধারে দাঁড়িয়ে আছি। লেকটা দেখাই তোমাদের, ভীষণ সুন্দর। আর এই লেকের পাশটাতে না মানে কি বলবো, এত ঠান্ডা, কনকনে ঠান্ডা। জলের রং সবুজ, আরে বাবা কত মাছ দেখো। এটা শুনেছিলাম যে গোটা লেকের চারপাশে এরকম ভাবে মাছ থাকে, মাছ দেখাই যায়। কি সুন্দর লাগছে। রুই কাতলা মাছের মতন দেখতে, জানি না আদৌ কি মাছ।
দেখো কত মাছ এসেছে একবারে, ওরা এখানটাতেই ঘোরাফেরা করছে। সব থেকে একটা ভালো ব্যাপার কি, এখানে ঘোরার জন্য মানে সাইট সিন করার জন্য এখানে স্কুটি বাইক এসব ভাড়ায় পাওয়া যায়। তো এটা খুব ভালো একটা ব্যাপার। আমাদের তো কথা বললো, একজন বলছিল স্কুটি বাইক নেওয়ার জন্য, তো আমাদের কথা হয়েছে, নেওয়া হবে, বাট দেখা যাক। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছে, দেখি একটা চা খাই রোদের মধ্যে দাঁড়িয়ে, লেকের পাশে ভালোই লাগবে। চা কিতনা? 20। আপনি বাংলাতে কথা বলছেন তো, আপনার বাড়ি কোথায়? বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে। এখানে কত বছর আছেন? 12 বছর। 12 বছর এখানে। আর বাড়ি যাওয়া আসা? 1 মাস 1.5 মাস। 1 মাস 1.5 মাস ছাড়া ছাড়া বাড়ি যান আছেন, আর ফ্যামিলি এখানে থাকে না? আচ্ছা। আর এখানে কি চায়েরই ব্যবসা? এই যে কিরকম চলে চায়ের বিজনেস? ভালো ভালো। কারণ বাড়ি থেকে ছেড়ে এখানে আছেন, আপনার মুর্শিদাবাদ বাড়ি বললেন, সেখান থেকে ছেড়ে এত দূরে এখানে ব্যবসা করছেন, মানে চলে ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাক চলে। ঠিকঠাক চলে। কিরকম ইনকাম হয় এরকম? কম করে 60,000। কম করে 60,000 মাসে? মাসে। আরে বাবা। চায়ের কাপ কিরকম দাম? এই কাপ 30 টাকা, 30 টাকা, 50 টাকা, 200 টাকা। 200 টাকা এক কাপ চায়ের দাম? 200 টাকা। কবে হবে সেটা? আর 1 মাস বাদ দিয়ে। আর 1 মাস বাদ, মানে হচ্ছে ডিসেম্বর জানুয়ারি থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর আপনি কি এই লেকের ধারেই থাকেন? এই এদিকে। এখানেই? এখানে হোটেল। আচ্ছা আচ্ছা, খুব ভালো, শুনে খুব ভালো লাগলো। আপনি আসলে বাংলায় কথা বলছেন দেখে তো মনে হলো কি বাংলা থেকে। আমি সব ভাষা জানি। হ্যাঁ, সে তো হবেই। আর সব ভাষা। 12 বছর আছেন এখানে? 12 বছর। খুব ভালো। এখানে 12 বছর হলো। প্রথমে ওই হাইকোর্টে রাজমিস্ত্রির কাজ। আচ্ছা আচ্ছা, রাজমিস্ত্রির কাজ, তারপর এখন চায়ের বিজনেস চলছে। 1 মাস কাজ করেছিলাম যে আমি নিজে মাথার বেন খাটিয়ে একটা উকিলে নিয়ে এসেছি পুলিশ। আচ্ছা। হাতের কাজ হয়ে গেলে কলকাতা যাও। হ্যাঁ হ্যাঁ, হাতের কাজও ভালো জানি, কাজ এই ঘরে রাজমিস্ত্রির কাজ। হ্যাঁ, মুর্শিদাবাদে তো বেশিরভাগটা রাজমিস্ত্রিরই কাজের দিকটা বেশি হয়। বাহ, খুব ভালো লাগলো শুনে, পরিচয় হয়ে খুব ভালো লাগলো। নানা লোক আসে তো কলকাতার, নানা লোক আমার কাছে ওই মোটামুটি 12-13 জনের আমি রান্না করে খাওয়াইছি। আচ্ছা, চেনাশোনা লোকজন আসে? ফোন করে তো নানা লোক আসে, যাওয়া ওই দিন। আচ্ছা। এই দেখো এখানে খেতে দিচ্ছে, আর সব মাছ কটা এখানে। প্রায় 10:30 মতন বাজে, তখন তোমাদের দাদাভাই আসলো। আর এই যে দেখো স্কুটি নিয়ে এসেছে, একদম স্কুটি ভাড়া করে নিয়েছে। কারণ কি আমাদের রুমটা একটু ওপর দিকে নেওয়া হয়েছে, মানে একটু ঢাল বলতে পারো। তো যাই হোক, সেই জন্য ওঠানামা করার জন্য সুবিধা, প্লাস আমাদের তো স্কুটিটা মেনলি নেওয়া হয়েছে ঘোরার জন্য, বললাম তোমাদেরকেই যে এখানে পাওয়া যায়, যেহেতু আমাদের সেরকমই প্ল্যান ছিল যে স্কুটি নিয়েই পুরো মানে ঘোরা হবে নৈনিতালটা আর কি, এই জন্য। আর এখানে হচ্ছে কি রাস্তাগুলো বুঝিয়ে দিচ্ছিলো, ম্যাল রোডে কতক্ষণ কি খোলা থাকে, কখন বন্ধ থাকে, কিভাবে কি যেতে হবে আমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছিল। আর এখানে তো ম্যাক্সিমাম সবাই দেখছি স্কুটি মানে বাইক এসব নিয়েই ঘুরছে। তো এই সুবিধাটা থাকার জন্য সত্যি ভীষণ ভালো লাগলো। আগে গাড়ি থেকে নামার সময় একজনের সাথে কথা হয়েছিল, তখন বলেছিল পার ডে স্কুটির ভাড়া 500 টাকা করে। আর তোমাদের দাদাভাই গাড়ি খুঁজছিল, মানে বাইক খুঁজছিল, তো বাইকের ভাড়া বললো কি পার ডে 700 টাকা করে। তো দেখো এই দাদাভাইয়ের থেকে স্কুটি নেওয়া হয়েছে, আর উনি আমাদের লাগেজগুলো নিয়ে নিয়েছেন একটা স্কুটিতে, আর আমাদের একটা স্কুটি দিয়ে দিয়েছে। এখন যাচ্ছি হোটেলে। আর আমাদের হোটেলটা নেওয়া হয়েছে যে নৈনিতাল যে জু আছে না, সেই জু যাওয়ার পথে আমাদের নেওয়া হয়েছে, মানে জু যেতে গেলে আমাদের হোটেলের সামনে দিয়ে যেতে হবে এরকমটা। এই দেখো আমরা এখন ম্যাল রোড দিয়ে যাচ্ছি, সামনের স্কুটিতে আমাদের লাগেজ আর এই স্কুটিতে আমরা, আর পাশে নৈনিতালের নৈনি লেক। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এখানে বলছে কি যে আর 1 মাস পর থেকেই রাস্তা ভর্তি বরফ থাকে, মানে ডিসেম্বর জানুয়ারিতে এখানে মানে নৈনি লেকে যাওয়াই যায় না, পুরো লেক একদম বরফে ভর্তি, আর এই রাস্তাতেও বরফ পড়ে, পুরো কনকনে ঠান্ডা, মানে বরফ পড়ার সত্যি আগেটা যেরকম হয় না একদম, এখনটা সেই সিজন চলছে, ঠান্ডা একদম।
অসাধারণ, জলের কালারটা এত সুন্দর। চলো আবার পরে আসবো, আগে যাই, রুমে যাই। এই যে দেখো হোটেল এসে গেছি, আর এই যে হোটেল থেকে লেক ভিউ বলতে এই ওপর থেকে দেখো এই স্কুটি নিয়েছে আমাদের। তো এখানকার স্কুটি যেগুলো ভাড়া পাওয়া যায় সেগুলো হচ্ছে হলুদ রঙের, এই বিয়ে থাকে মানে নাম্বার প্লেটটা হলুদ রঙের। আর এর মধ্যে দুটো হেলমেট দিয়েছে দুজনের জন্য। আসছি, মাছ দেখেছি। স্কুটি এখন 3 দিন থাকা হবে, 3 দিন এই স্কুটি করে ঘোরা হবে। খাবার দিচ্ছে, রাস্তাটা বেশ খাড়াই, নিচে ওই লেক থেকে এখান পর্যন্ত এলাম, বেশ খাড়াই ছিল রাস্তাটা, একটু সাবধানে যাওয়া আসা করতে হবে হয়তো। এই যে দুজনের দুটো হেলমেট। আর এখানে হচ্ছে কি পার ডে 500 টাকা করে ভাড়া। অন্যান্য যে স্কুটিগুলো পাওয়া যায় সেগুলো 500 টাকা করে ভাড়া, কিন্তু আমাদের মনে হয় একদম হোটেল রুম আর স্কুটি একসাথে মনে হয় ভাড়া নিচ্ছে, মনে হয় 3 দিনে 6000 টাকা। তো দেখো আমাদের রুম নেওয়া হয়ে গেছে, একবার রুমটা দেখাই তোমাদের। ফার্স্ট এখানে ঢুকেই হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড়, ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। একটা মগ আছে, বালতি আছে, গিজারও আছে। এই যে কারণ এখানে প্রচুর ঠান্ডা। আর এই যে হচ্ছে রুম। এখানে একটা আয়না, টিভি আছে, এখানে একটা ছোট আলমারি, এখানে একটা জিনিসপত্র রাখার জন্য। আর তার সাথে হচ্ছে একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, আর তার সাথে একটা সুন্দর ব্যালকনি আছে। চলো এটাকে দেখাই। মেন ঘরের এটাই হচ্ছে আসল। এই যে নৈনি লেক, ভীষণ সুন্দর ভিউটা আসছে এখান থেকে। আসলে আমাদের ভিউয়ের জন্য এই হোটেলটা নেওয়া হলো, নয়তো আরও নিচের দিকে নেওয়া যেত, কিন্তু এই ভিউটার জন্যই ওপর দিকে নেওয়া হলো। বোট চলছে দেখো, বোট চলছে দেখা যাচ্ছে। এদিকটা হচ্ছে তাল্লি তাল আর ওই দিকটা হচ্ছে মাল্লি তাল। লেকের এই সাইডটা তাল্লি তাল আর ওই দিকটা মাল্লি তাল। আর আমাদের এই যে লজের নাম হচ্ছে রোহিলা লজ গেস্ট হাউস। আমাদের স্কুটি দাঁড়িয়ে আছে ওই যে ওখানে, স্কুটিটা রাখা আছে। এখান থেকে ওই লেক থেকে এইখানের এইটুকু জায়গাটা বেশি দূর না, কাছে, কিন্তু রাস্তাটা একটু খাড়াই, দেখলে বুঝতে পারবে রাস্তাটা একটু খাড়াই। আর ওইদিকে আছে গেস্ট হাউস, ওইদিকেও আছে, মানে হোটেল পাওয়া যাবে। বাট আমরা এখানটায় নিয়েছি, সব কিছু পছন্দ মতন হয়ে গেছে। চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের হোটেলটা এই রকম ছিল, দেখিয়ে দিলাম। আর এখানের ভাড়া হচ্ছে 3 দিনের বাইক মানে স্কুটি নিয়ে হচ্ছে 6800 টাকা। আর আলাদা করে স্কুটি নিতে গেলে এখানের ভাড়া পড়তো মনে হয় 500 টাকা পার ডে, 3 দিনে 1500 টাকা পড়তো। আর আমাদের এই হোটেল আর গাড়ি নিয়ে মানে স্কুটি নিয়ে 6800 টাকা 3 দিন। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতন টাটা।